নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথগুলিকে শক্তিশালী করার জন্য বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে সকাল 11টা নাগাদ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলগৃহে কার্যকারিণীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে সকাল 11টা নাগাদ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলগৃহে কার্যকরণীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা কল্যাণী রায়, খোয়াই জেলার সহসভাপতি আশিস দেবনাথ, খোয়াই জেলার জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক, তপশিলি মোর্চার সভাপতি ক্ষিতীশ দাস সহ অন্যান্য মোর্চার নেতৃত্বরা। এদিকে কল্যাণী রায় জানান, আগামী 2018 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই এই কার্যকরণীয় বৈঠক। এদিনের বৈঠকে বক্তব্য রাখেন জেলার সহসভাপতি আশিস দেবনাথ। মণ্ডলের কার্যকারিণী সব বৈঠক, সেই বৈঠকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের যে 46টা বুথ রয়েছে, ওই বুথের 46 জন বুথ সভাপতি সহ বুথের সেক্রেটারি এবং শক্তি কেন্দ্রের যারা কোঅর্ডিনেটর, কো-কোঅর্ডিনেটর, তেলিয়ামুড়া মণ্ডলের যে 7টি মোর্চা রয়েছে, মোর্চার সভাপতি সহ তাদের যারা সাধারণ সম্পাদক, প্রত্যেককেই এই বৈঠকে আমন্ত্রণ করা হয়েছে। সেখানে সাংগঠনিক বিষয়ে দলের যে সাংগঠনিক দিকগুলো আছে, যেখানে দুর্বল, কোথায় আমরা খুব ভালো, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা হবে কার্যকারিণী বৈঠকে। এটা ভারতীয় জনতা পার্টির নিয়মের মধ্যে পড়ে। প্রথমে সেন্ট্রাল কমিটিতে এই কার্যকারিণী বৈঠক হয়, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও উপস্থিত থাকেন এবং সভাপতিত্ব করেন আমাদের রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজি। তার ঠিক 7 দিন পরে প্রত্যেক রাজ্যে এই কার্যকারিণী বৈঠক হয়। তারপরে তার ঠিক 7 দিন পরে জেলা কমিটিতে কার্যকারিণী হয়। তার 7 দিন পরে প্রতিটি মণ্ডলের কার্যকারিণী হয়। এই কার্যকারিণী বৈঠকের গুরুত্ব হলো সংগঠনকে শক্তিশালী করা, সংগঠনকে চাঙ্গা করা এবং সংগঠনের কোথায় কি দুর্বলতা রয়েছে, বিভিন্ন মোর্চাতে যদি কোনো দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলি কীভাবে দূর করা যায় তা কমিটি আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করি এবং আগামী দিনে যাতে এই সংগঠন সুদৃঢ়ভাবে চলতে পারে, একটু দিশা নিয়ে চলতে পারে, তার জন্য আলোচনা করা হয়। আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন, 2018 সাল প্রথম দিকে হয়তো নির্বাচন হয়ে যাবে। তো নির্বাচনে একটা আলাদা বাড়তি গুরুত্ব পাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশেও। তো এই নির্বাচনকে সামনে রেখে আমরা কিভাবে সংগঠনটাকে শক্তিশালী করব, কিভাবে ত্রিপুরা রাজ্যে যে একটা পরিবর্তনের একটা হাওয়া চলছে, কারণ এই দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে, যে বিকাশের ডাকে আজকে আমরা ভারতবর্ষের যে রাজ্যগুলোর মধ্যে বেশিরভাগ রাজ্যে কোথাও কোথাও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, কোথাও কোথাও এনডিএ সরকার গঠিত হয়েছে। এই বিকাশমুখী সরকার এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলও তাদের যাত্রা শুরু করেছে। অরুণাচল প্রদেশ, মণিপুর এবং আসামও আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এবং ত্রিপুরাতেও যাতে ত্রিপুরার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, ত্রিপুরা মানুষ যে অত্যাচার সইছে, যে বঞ্চনা মানুষ বয়ে চলছে, সে কর্মচারী থেকে বেকার থেকে শুরু করে মহিলা নির্যাতন, প্রায় কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, প্রত্যেকটি ইস্যু যেখানে মানুষ অস্থির হয়ে পড়েছে, মানুষ আজকে অসহনীয় দুর্বিষহ যন্ত্রণা বয়ে চলছে। ত্রিপুরা রাজ্যের এই 37 লক্ষ মানুষ কিন্তু আজকে এই সরকারটাকে পরিবর্তন করার লক্ষ্যে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত মানুষ কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের এই যে মানুষের এই যে ভাবাবেগ, এই ভাবাবেগকে সম্মান জানিয়ে সংগঠনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এবং এই সরকারটাকে পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শ্রদ্ধেয় সভাপতি বিপ্লব দেবের নেতৃত্বে যাতে ত্রিপুরা রাজ্য সরকার পরিবর্তন করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে 7টি মণ্ডল আমরা কাজ করে চলছি নিষ্ঠার সঙ্গে এবং 7টি মণ্ডলই আজকে এই কার্যকারী বৈঠক যখন যেখানে হবে সেখানে এই বিষয়গুলি একটা
গুরুত্বপূর্ণ জায়গা পাবে। সুতরাং সংগঠনকে মজবুত করে, বুথকে মজবুত করে, শক্তিকেন্দ্রকে মজবুত করে আমরা নির্বাচনের লড়াই আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমরা নিশ্চিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে 2018 নির্বাচনে সরকার পরিবর্তন হবেই হবে। তেলিয়ামুড়ার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 6ষ্ঠ চণ্ডীপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ হলে। সম্মেলনের উদ্বোধন করেন চণ্ডীপুর সমিতির চেয়ারম্যান মধুময় মালাকার ও কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক শৈলেশ মালাকার। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 6ষ্ঠ চণ্ডীপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ হলে। সম্মেলনের উদ্বোধন করেন চণ্ডীপুর সমিতির চেয়ারম্যান মধুময় মালাকার, কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক শৈলেশ মালাকার প্রমুখ। সম্মেলনে উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার 70 বছর কেটে যাওয়ার পরও তপশিলি জাতিরা দলিতকে সেই রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। তিনি বলেন, কংগ্রেসের সময় দলিতদের জন্য তেমন কিছু করা হয়নি। স্বাধীনতার সময় দলিতদের ভূমিকা কি ছিল না? তপশিলি জাতির কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক শৈলেশ মালাকার বলেন, বামফ্রন্ট সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পেয়ে তপশিলি জাতিদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তাই 2018 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই সম্মেলনের আহ্বান রাখা হচ্ছে। সম্মেলনে 31 জনকে নিয়ে চণ্ডীপুর অঞ্চল কমিটি গঠন করা হয়। অধ্যাপক হয়েছেন, আরও বিভিন্ন উচ্চ শিক্ষায় তারা আজকে শিক্ষা লাভ করছেন, যার ফলে আমরা এই সরকারের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরাও সেখানে আহ্বান রাখছি সর্বংশের মানুষের কাছে যে এই রাজ্যের মধ্যে যে শান্তি শৃঙ্খলা সেখানে বজায় আছে। এই রাজ্যের মধ্যে কোনো দাঙ্গা নেই, এই রাজ্যের মধ্যে কোনো জাত পাত বর্ণভেদ সেখানে এখন পর্যন্ত চালু হয়নি। কিন্তু আমরা দেখছি যে একটা অংশ সেখানে জাত পাতে মানুষকে বিভক্ত করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একটা ছোট্ট একটা রাজ্য, সেই রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য সৃষ্টি করার জন্য উপজাতিদের একটা অংশকে সেখানে বিজেপির মদতে সেখানে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা কোনো অবস্থাতেই সেখানে আমরা মানতে পারিনি, আমরা পারি না। আমরা এরই মধ্যে এই আগস্ট মাসের মধ্যে আমরা ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতি আমরা আমাদের সংগঠনের আমাদের যে অঞ্চল প্রাথমিক কমিটির সম্মেলন, অঞ্চল সম্মেলন এবং মহকুমা সম্মেলন আমরা নির্বাচনের পরে আমরা করব। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার কৈলাসহরের গোবিন্দপুরের ভগৎ সিং হলে 53 কৈলাসহর মন্ডল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সভাপতি সহ অন্যান্যরা। শনিবার কৈলাসহরের গোবিন্দপুরের ভগৎ সিং হলে 53 কৈলাসহর মন্ডল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সভাপতি রঞ্জন সিনহা, রাজ্যের সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদিকা বিলকিস জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে, কৈলাসহর মণ্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দেব সহ অনেকে। শনিবার দিনভর বৈঠক চলে। বৈঠক চলাকালীন নীতিশ দে সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন, প্রদেশ কমিটির কার্যকারিণী বৈঠকের পর আমাদের জেলা কার্যকারিণী বৈঠক, তারপর আমাদের মণ্ডল কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেই রীতি অনুযায়ী আজকে আমাদের কৈলাসহর মণ্ডলের কার্যকারিণী বৈঠক চলছে। সারা রাজ্যে আমাদের সমস্ত মণ্ডলগুলির কার্যকারিণী বৈঠক চলছে। এই সময় আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে আমাদের বিজেপি সরকার তৈরি করা। সেই সরকার তৈরি করার লক্ষ্যে আমাদের সংগঠনকে সাজিয়ে তোলা, সংগঠনের যেখানে ফাঁকফোকর আছে সেগুলিকে সংশোধন করে আগামী দিনে আমাদের সমস্ত কার্যকর্তাকে আমরা মাঠে নামাচ্ছি এবং এই রাজ্যের সমস্ত অংশের মানুষের মন জয় করে এই রাজ্যে আমরা বিজেপি সরকার তৈরি করতে চাই। আপনারা দেখছেন, এই সময়ের মধ্যে শুনেছেন আমাদের মণ্ডল সভাপতি বলেছেন আমাদের মণ্ডলের কিছু কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আগামী দিনে আমরা সেগুলিকে নিয়ে আন্দোলন নামব। আমাদের কৈলাসহর পৌর পরিষদ, আমাদের এই কৈলাসহরের যে দুটি ব্লক আছে, চণ্ডীপুর ব্লক এবং গৌরনগর ব্লক, এটা হচ্ছে আমাদের দুর্নীতির একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। আমাদের গৌরনগর ব্লক এবং চণ্ডীপুর ব্লক অসংখ্য দুর্নীতির তথ্য আমাদের হাতে উঠে আসছে। সেগুলিকে আমরা কেন্দ্রীয় সরকারের নজরে আমরা নেওয়ার চেষ্টা করছি এবং সেই দুর্নীতিগুলি শুদ্ধ তদন্ত আমরা চাই। সেগুলি বিষয় নিয়েও আমরা দলীয় স্তরে আলোচনা করছি এবং গোটা কৈলাসহরের উন্নয়ন, আমাদের কৈলাসহর উন্নয়ন এবং সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের সাথে ভারতীয় জনতা পার্টির সংগঠনটাকে শক্তিশালী করবার জন্যই আমাদের কার্যকারিণী বৈঠক। আগামী দিনে এই বৈঠক থেকে আমাদের যে সিদ্ধান্তগুলি হবে সেগুলিকে বাস্তবায়িত করবে আমাদের সমস্ত বুথ কমিটিগুলি। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর প্রাথমিক কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
সবাই উপস্থিত ছিলেন জেলার বিজেপি মন্ডল কমিটির সম্পাদক অরুণ সাহা ও রাজ্য কমিটির সদস্য নীতিশ দে। ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর প্রাথমিক কমিটির উদ্যোগে এক সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিজেপি মন্ডল কমিটির সম্পাদক অরুণ সাহা ও রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, চণ্ডীপুর মন্ডল সভাপতি শ্যামল দাস, রাজ্য কমিটির সদস্য বিমল কর প্রমুখ। এই সভায় সিপিআইএম দল ত্যাগ 52 জন ভোটার বিজেপি দলে যোগ দেন। এই সভায় নীতিশ দে বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিদিন দলে দলে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে সিপিআইএম দল ছেড়ে। তিনি বলেন, বামফ্রন্টের চণ্ডীপুর অঞ্চলের কিছু নেতা রয়েছেন যারা ফাঁকা জমির অ্যালটমেন্ট নিয়ে বিশাল বিশাল রাবার বাগান তৈরি করে। এই বাগান তৈরির টাকা কোথায় পেলেন সেটা নিয়ে তিনি প্রশ্ন করেন। তিনি বলেন, 2018 সালের মানুষের এর যোগ্য জবাব দিয়ে বিজেপিকে বরণ করে নেবে। শারদ উৎসবকে সামনে রেখে যখন মাস 2 মাস ব্যাপী যখন আমাদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যখন একটা শ্বাস প্রস্তুতি আমরা দেখি, ঈদ উৎসবকে সামনে রেখে যখন আমরা রমজান মাসে আমরা ঘরে ঘরে রমজানের আনন্দ, রমজানের উৎসব, ঈদের উৎসব চলে, ঠিক সেইভাবে আমাদের 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে সমতলে এক সাজ রহস্যে পরিবর্তন চাই। সেই পরিবর্তনের জন্য হাজার হাজার মানুষ আজকে সমস্ত রক্ত চক্ষুকে অপেক্ষা করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। যেভাবে আজকে আমাদের 13 পরিবারের বলিষ্ঠ যুবকরা 52 জন ভোটার নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়ে সাহসী পদক্ষেপে আজকে ভূমিকা তারা রেখেছেন। গোটা ত্রিপুরা রাজ্যে আজকে 18 নির্বাচন মানে একটা উৎসব, 18 নির্বাচনটা মানে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে একটা মুক্তির উল্লাস। 18 নির্বাচন মানে ত্রিপুরা রাজ্যের একটা বাঁধন যে আমাদের বেঁধে রাখছে, একটা অস্পষ্ট যন্ত্রণা বুকে আমাদের কাতরাচ্ছে, আমরা বুকের ভিতরে যন্ত্রণা, মনের মধ্যে যন্ত্রণা, কোনো কথা আমরা বলতে পারি না, কোনো প্রতিবাদ আমরা করতে পারি না। এই যে একটা অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, সেখান থেকে সেই বাঁধনটাকে ছিঁড়ে বের হওয়ার জন্য, সেই আনন্দের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের গ্রাম থেকে পাহাড় সমস্ত অংশের মানুষের মধ্যে একটা অনাবিল আনন্দ, অনাবিল একটা উৎসবের মেজাজ, একটা সাজ মেজাজ। পরিবর্তন আনবই আমার ত্রিপুরা রাজ্যে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন নিউজ বাংলার পর্দায়। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন গোকুলনগর অঞ্চলের যৌথ উদ্যোগে চাকমাঘাটে অনুষ্ঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। আইপিএফটির রাজ্যভাগের চক্রান্ত ও বিজেপির অপপ্রচার তথা আইপিএফটি পাহাড়ে বিজেপি সমতলে রাজ্যের শান্তিকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। এরই প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের গ্রামছড়া গোকুলনগর অঞ্চলের যৌথ উদ্যোগে চাকমাঘাটে অনুষ্ঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, উপজাতি যুব ফেডারেশনের নেতৃত্ব রাজকুমার দেববর্মা ও ডিওয়াইএফআই এর নেতৃত্ব রঞ্জু দাস। সভা শেষে পাহাড় এলাকা কাঁপিয়ে এক দীপ্ত মিছিল সংগঠিত করে দুই সংগঠন। আলোচনা করতে গিয়ে নেতৃত্ব রাজকুমার দেববর্মা বলেন, আইপিএফটির ও বিজেপির ষড়যন্ত্রকে কোনোভাবেই পাহাড় এলাকার জনগণ বরদাস্ত করবে না। 2018 নির্বাচনে কোনোভাবেই পাহাড়কে অশান্ত করতে দেওয়া হবে না। যারা পাহাড় বমনি বসে তম্বা 100 জনই বিশৃঙ্গ চিনি উপজাতি বিশৃঙ্গ বড় তঙ্গ 5 জন বারে 5 জনা অবশ্যই নাই এগুলা দি বড় কথা ত্রিপুরা লেন ফুন্ডু বসে ত্রিপুরা রাজ্য সরকার তোমরা তো বড় মর মুখানা তাকুর বুকুর এ খামতিং বাড়ি বর্মুরা সারা ত্রিপুরা রাজ্য হাসতে
থানায় 10 তারিখ বরং বন খাইয়া লামাবাই রেল जों तामोल नुखा तामोल प्रमाण नुखा ताखौ न'खर साला এই 10 দিন শিক্ষা শিক্ষা বিভ্রান্ত খাই থাঙ্গই আমো নুখা লাস্ট ওকে 19 তারিখ 18 তারিখ খাই লাংটা শিখারিকা লাংটা। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সদস্যরা এক অসুস্থ ভবঘুরে ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলেন চিকিৎসার জন্য। লায়ন্স ক্লাবের এক কর্মকর্তা জানায়, রবিবার তারা রেল স্টেশনের সংলগ্ন এলাকায় সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করেন। সামাজিক দায়বদ্ধতা হিসাবে তেলিয়ামুড়ায় অবস্থিত লায়ন্স ক্লাব সামাজিক সংস্থার সদস্যরা এক অসুস্থ ভবঘুরেকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেয় সোমবার। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ায় পাইকারি সবজি বাজারের শেড ঘরে অবস্থান করত এই পরিচয়হীন ব্যক্তি। গত ৩-৪ দিন ধরে না খেতে পেয়ে সে আরো অসুস্থ হয়ে পড়ে। নজর পড়ে সামাজিক সংস্থা লায়ন্স ক্লাবের সদস্যদের। তড়িঘড়ি করে সোমবার দুপুর 12টা নাগাদ এই অসুস্থ ভবঘুরেকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করায় এবং চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে। লায়ন্স ক্লাবের এক কর্মকর্তা জানায়, গতকাল তেলিয়ামুড়া রেল স্টেশনের অবস্থা খারাপ ছিল, আবর্জনায় ভর্তি ছিল রেল স্টেশন। তাই স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে এক সাফাই অভিযান করে এবং আজ এই অসহায় ভবঘুরের পাশে দাঁড়ায় ক্লাবের সদস্যরা। অ্যাকচুয়ালি আমরা তেলিয়ামুড়া পাইকারি সবজি বাজার শেডে দীর্ঘ প্রায় 2-3 বছর যাবত একজন লোক পড়ে আছে না, ঠিক মানে এতদিন যাবত চলাফেরা অবস্থায় ছিল। গত 2-3 দিন যাবত দেখা যাচ্ছে যে লোকটা অসুস্থ অবস্থায় পড়ে আছে। তো ওই লোকটাকে দেখাশোনার দায়িত্ব কেউ নিচ্ছে না। তো আমরা তেলিয়ামুড়া লায়ন্স ক্লাব তেলিয়ামুড়ার পক্ষ থেকে আমরা এখানে গেলাম যে ওই লোকটাকে আমরা তেলিয়ামুড়া থানার সহযোগিতায় আমরা তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলাম এবং ওনাকে ডাক্তার দিয়ে দেখালাম। বর্তমানে ওনার যে চিকিৎসা যে সমস্ত চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করছি এবং উপযুক্ত চিকিৎসার জন্য আমরা কোনো রিলেটিভ বা কারোর কোনো খবর পাওয়া গেছে না? তার কোনো রিলেটিভের খবর পাওয়া গেছে। নামটাম কি জানা আছে? নামটা কাঞ্চন দাস। তেলিয়ামুড়ার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফিরে এলাম বিরতির পর। বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে শনিবার বেলা 2টো নাগাদ কল্যাণপুর মন্ডল এলাকার লক্ষ্যচন্দ্র পাড়ার বাসিন্দা বিকাশ দেববর্মার বাড়িতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেপির বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে শনিবার বেলা 2টো নাগাদ কল্যাণপুর মন্ডল এলাকার লক্ষ্যচন্দ্র পাড়ার বাসিন্দা বিকাশ দেববর্মার বাড়িতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় রানু কুমার দেববর্মাকে সভাপতি করে ভাষণ রাখেন রাজ্য বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি নেতা পিনাকি দাস চৌধুরী, রূপচাঁদ সরকার, আইনজীবী সৌমিত পাল সহ প্রমুখরা। এছাড়া সভা শেষে 28 পরিবারের 74 জন ভোটার শাসক দল ছেড়ে বিজেপি পতাকা দলে সামিল হয়েছে। দলের নেতারা দলীয় পতাকা হাতে নিয়ে দল ত্যাগীদের বরণ করে নেয়। আজকে বিজেপি দলের এই উপজাতি এলাকায় কর্মী সভাকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আজকে এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে লক্ষ্যচন্দ্র পাড়াতে কিষাণ মোর্চার উদ্যোগে এখানে আজকে 28 পরিবারে প্রায় 74 জন ভোটার যোগদান করেছে। এটা সংখ্যা দিয়ে বিচার করলে চলবে না। এই অঞ্চলটা দীর্ঘদিন সিপিএম অধ্যুষিত অঞ্চল। এখানে বিরোধী শক্তির কোনো ছিলই না এখানে। এবং এই অঞ্চলে যেভাবে জনজাতি অংশের মানুষ যারা দীর্ঘ 25 বছর এই রাজ্যে বঞ্চিত হয়ে এসছে, আজকে ওরা দেওয়ালে পিঠ থেকে গেছে। এই অঞ্চলে এই 74 জন ভোটার আসা মানেই হচ্ছে এই রাজ্যে আজকে কয়েক দশকেও আমরা এখানে বিশেষভাবে বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। পরিবর্তনের লক্ষ্যে যেভাবে প্রত্যন্ততম এলাকাগুলিতে জনজাতি এলাকাগুলিতে আমার জনজাতি ভাইরা বোনরা যেভাবে সাড়া দিয়ে এক লহমায় এক মুহূর্তে কমিউনিস্ট পার্টি লাল পতাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি গৈরিক পতাকাটা কাঁধে তুলে নিচ্ছেন, তাতেই একটা জিনিস নিশ্চিত যে এই রাজ্যে যে একটা পরিবর্তনের ঝড় বইছে। এই কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया।
और घर यहाँ पर टूटे हुए हैं।